তুমি এই তোতলাচ্ছিস কেন? পরিষ্কার করে কথা বল। ওই বাড়িতে কথা হলো? আরে অনাদি মুকুজ্জের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। কি কথা হয়েছে? রাজি সবাই? হ্যাঁ সবাই রাজি হয়ে গেছে। তোমার বাবাও রাজি হয়ে গেছে। আজ রাত থেকে একজনকে রাখতে বলেছে গেটে, আর কাল থেকে দুবেলা দুজনকে রাখবে। আরে পাক্কা আছে। গুড। তাহলে আমাকে আজকে রাতটাই কাজে লাগাতে হবে। আজকে রাতে নাইট শিফটে মুখার্জি বাড়ির গেটের বাইরে সিকিউরিটি গার্ড হয়ে আমি দাঁড়াবো। শুধু আজকে নয়, আগামী কয়েকটা দিনও রাতের শিফটে নাইট গার্ড হয়ে আমি যেতে চাই। কিন্তু এই কোনো কিন্তু নয়, এর জন্য যত টাকা লাগে বলবি আমি তোকে দেবো। অনাদি মুকুজ্জের বাড়িতে নাইট শিফটে সিকিউরিটি গার্ড হয়ে আমি যাব। রাজি? রাজি? হ্যাঁ রাজি। কিন্তু কোনো ঝামেলা হবে না তো? নতুন এজেন্সি খুলেছি, কোনো গন্ডগোল হলে আমার সিকিউরিটি কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যাবে। ওরে তোর কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে গেলে আমি তোকে এত টাকা দেব যে তুই চাইলে ওই হারানো রেপুটেশন আবার কিনে নিতে পারবি। ওরে তুই চাইলে একটা নতুন কোম্পানি কিনে নিতে পারবি। যাক এখন যা, আর চট করে গিয়ে আমাকে ওই সিকিউরিটি গার্ডের পোশাকটা পাঠিয়ে দিবি। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমি যাই। আমাকে যে করে হোক ওই বাড়িতে ঢুকতেই হবে। ওই বাড়ির বাইরে ভেতরে সবটার উপরে আমায় 24 ঘন্টা নজর দিতে হবে। আমি বুঝতে পারবো না যে আমি ঠিক কিভাবে অপুর ক্ষতি করতে পারি। অপুর বিরুদ্ধে বদলা না নিলে আমার কলিজা ঠান্ডা হবে না। আমি আসছি অপু, এবার তুমি দেখতে পাবে যে দৈপায়ন মুখার্জি ঠিক কতটা খারাপ হতে পারে। অপু বলছি, আমি ঠিক যেমন করে বললাম তেমন করে কেকটা বানাও। প্রথমে 3 কাপ গরম জল নেবে, তাতে চিনি দেবে, হ্যাঁ, তারপরে তাতে আটা দেবে, ভালো করে গুলবে কিন্তু। হ্যাঁ দিচ্ছা থাক না গো, মানে তুমি আর কেক বানানো শিখিও না, বুঝলে? মনে আছে আগের বার নিজের জন্মদিনে কেক বানাতে গিয়ে কি হয়েছিল? হ্যাঁ, সবার প্রায় বমি করার জোগাড় হয়েছিল। মোটেও না, মোটেও। হ্যাঁ মেজে বৌদি, তুমি এক কাজ করো, তুমি দাঁড়িয়ে থেকে না দেখো। আচ্ছা অপু, বলছি তুমি পারবে তো কেকটা বানাতে? পারবো বড় বৌদি, আমি ঠিক পারবো। এই অপু কানসামা দীপু অ্যাসিস্ট্যান্টের বার্থডেতে একটা কেক বানাতে পারবে না তা কি হয়? আমি ঠিক পারবো। আমার না কেক বানানোর রেসিপি একেবারে ঝরঝরে মুখস্থ। দীপুর পছন্দ হলেই হয়। হবে মেজে বৌদি, আমার দীপু অ্যাসিস্ট্যান্টের ঠিক পছন্দ হবে। ও হ্যাঁ বর্ষা, বলছি যে শোনো না, দীপু যদি এখন বাড়ি ফেরে ওকে কিন্তু একদম রান্নাঘরের দিকে আসতে দেবে না। ওকে বলে দিও যে অপু কাজে ভীষণ ব্যস্ত। আরে সে ব্যবস্থা আমি করে এসেছি। আরে পুজো শোনা, তুমিও কেক বানাচ্ছ, দারুণ ব্যাপার। আরে দীপু এখানে আসতে চাইছিল, তোমার খোঁজ করছিল, আমি বলে দিয়েছি অপু বাড়ির সবাইকে নিয়ে মন্দিরে পুজো দিতে চলে গেছে। ওমা, তুমি এত বড় মিথ্যে কথাটা বললে? হ্যাঁ আরে কি হয়েছে তাতে? শোনো বড় বৌদি, ভালো ভালো কাজ করার জন্য না এসব নিষ্পাপ মিথ্যে বললে কিচ্ছু হয় না। আরে ন্যাকা নয় পুজো শোনা, এটাকে বলে স্মার্টনেস। স্মার্টনেস, বুঝেছো? তবে হ্যাঁ, দীপু কিন্তু বলছিল ওর খিদে পেয়েছে, সুতরাং ওর কাছে যদি খাবার পৌঁছে দেওয়া যায় তাহলে ও এমুখো হবে না। সুতরাং সেই ব্যবস্থাই করো তোমরা, ঠিক আছে? ওমা, মেজু ঠাকুরপো তো ঠিকই বললো। কি করি? একটা কাজ করি। খুশি, ও খুশি, খুশি। হ্যাঁ বড় বৌদি, বলছি কি, আমি তোমাকে খাবারটা দিচ্ছি, তুমি দীপুর ঘরে দিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে। ও সুপর্ণা, শোনো না, ওখানে খাবারটা রাখা আছে, তুমি একটু খুশিকে দিয়ে দাও না গো, ও দীপুকে দিয়ে দেবে। হ্যাঁ বড় ভাই, আমি দিয়ে দিচ্ছি। বর্ষা, এটা একটু খুশিকে দিয়ে দাও না। দাও, এনে খুশি, দাও দাও, আমি এক্ষুনি দিয়ে আসছি।
কেকটা যেন ঠিক সময় পৌঁছে যায়, দেরি যেন না হয়। 50 পাউন্ডের কেক বলে বলবেন না যে দেরি হয়ে গেছে বানাতে। কেকটা ঠিক .11:30টার সময় পৌঁছানো উচিত। আর কেকটা এমন তৈরি করবেন যাতে সবাই বলে যে হ্যাঁ, একটা কেক বটে। পুরো ড্রয়িং রুমটা সুন্দর করে লাইট দিয়ে সাজাতে হবে। তবে হ্যাঁ, ড্রয়িং রুমটা আমার নয়, ড্রয়িং রুমটা এমন সাজাবেন যাতে সেটা এক্সক্লুসিভ হয়। বাকিটা আপনাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক তেমনটাই সাজানো হবে ভাবিনি, ঠিক যেমনটা তুমি চাও। ছোটদাবাবুকে না খাবারটা দিয়ে এসেছি। জানো তো ছোট বৌদি, ছোটদাবাবু তোমার কথা জিজ্ঞেস করছিল। তুমি কি বললে? আমি বলেছি তুমি এখনো মন্দির থেকে ফেরোনি। গুড। ও হ্যাঁ, আমি না ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে, তো দেখলাম নিচে গেটের সামনে একটা নতুন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। ও এসে গেছে? হ্যাঁ, আমাদের বাড়িতে নতুন সিকিউরিটি গার্ড। বাবা, ভাবা যায়? কত রকমের প্রশ্ন করবে সকাল বিকাল, এই কোথায় যাচ্ছো, কখন আসছো, সই করতে হবে, নাম লিখতে হবে। শোনো মেজদা বাবু, তুমি বলে দেবে, আমি এই বাড়ির অনেক পুরনো লোক, আমাকে কিন্তু অত প্রশ্ন যেন না করে। আরে বাবা, তুই বাইরের লোক হতে যাবি কেন? তুই তো এই বাড়ির মেয়ে। সে যাই বলো, আমি কিন্তু ওই সিকিউরিটি গার্ডটাকে অত মানতে টানতে পারবো না। তুমি কিন্তু বলে দিও, আমাকে যদি বেশি প্রশ্ন করে আমি কিন্তু মুখের উপরে উল্টো পাল্টা কথা বলে দেবো, বলে দিলাম। এই একদম চুপ। মেয়ের বেশি কথা হয়েছে। বাড়িতে যদি সিকিউরিটি গার্ড থাকে সে তো প্রশ্ন করবে, তাকে তো উত্তর দিতেই হবে। শেষে যদি বাড়িতে ডাকাত চোর পড়ে তখন কি হবে? বাহ, দারুণ বলেছো পুজোসোনা, খুব ভালো বলেছো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে কেকটা থেকে। আহ, সর্ষের মধ্যেই ভূত। আমি যে সিকিউরিটি গার্ডের পোশাকে আবার বাড়িতে চলে এলাম। এবার তুমি কি করবে? আমাকে আটকাবে কি করে? আমি যে এই সিকিউরিটি গার্ড সেজে তোমার নাকের ডগায় বসে থাকবো, তুমি কিচ্ছু করতে পারবে না। এবার আমিও দেখবো যে এই সারা শহর জুড়ে তুইপান মুখার্জিকে তুমি কি করে খুঁজে বার করো, কি করে। অপু কোথায় গেল? কেসটা কি? কি ভাবছে ওরা? আমি কিছু বুঝতে পারছি না। আমি সব বুঝতে পারছি। আরে বাবা, নিজের জন্মদিন কে কখনো ভুলে যায়? সব জানি, সব জানি। আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছে ওরা সবাই মিলে। ঠিক রাত 12টার সময় কেক টেক নিয়ে হাজির হবে। দেখা যাক কি সারপ্রাইজ দেয়, দেখি। কি করছিস? একলা একলা বিড়বিড় করছিস কেন ঘরে দাঁড়িয়ে? না, ওই ভাবছিলাম তোরা আমাকে সারপ্রাইজটা কখন দিবি। কিসের সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? বাজে কথা বলিস না, বল তো কি প্ল্যান করেছিস বল। আরে তুই 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 কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই তুই নাটক না ওই মঞ্চে গিয়ে করবি, হ্যাঁ? এখানে না। নাটক করছিস কেন? আমি জানি আমার জন্মদিন, তাই তোরা সারপ্রাইজ প্ল্যান করছিস। সেই জন্যই তো 11:52 সময় আমার ঘরে ঢুকে এসেছিস তুই। এ বাবা, তুই তুই বুঝে গেছিস? আগে হ্যাঁ, বুঝে গেছি। বল এবার
আর ঠিক আছে, বুঝেই যখন গেছিস তাহলে আর তো চাপ নেই। চল, তোর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। রাত 12টার সময় ধামাকা হবে, ধামাকা। চল চল, আমরা ধামাকা করি গিয়ে। দেখো তো কেকটা কেমন দেখতে হয়েছে, দারুণ। ছোট বৌদি কেকটা না দারুণ হয়েছে। এই কেকটা দেখে ছোটদা ভাই তোমার হাতে হামিনা দিয়ে দেয়। খুব মারবো কিন্তু, বড্ড পেকেছো তুমি। না গো অপু, সত্যি বলছি, কেকটা কিন্তু খুব 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 সুন্দর হয়েছে। গন্ধটা যা বেরিয়েছে না, দারুণ। দেখো না, দেখো কি দারুণ দেখতে হয়েছে। আর হবে না কেন বলো? এই কেকের মধ্যে তো তুমি তোমার ভালোবাসা মিশিয়ে যত্ন করে কেকটা বানিয়েছো। ভালো না হয় কোথায় যাবে? হ্যাঁ সত্যি রে অপু, কেকটা খুব সুন্দর হয়েছে। আর তাছাড়া তুই নিজের হাতে যত্ন করে কেকটা বানিয়েছিস। দেখবি ছোট ঠাকুরপো তোর হাতের তৈরি বানানো কেকটা খেয়ে খুব খুশি হবে। এই দাঁড়াও তো, এ বাবা 11:57 বাজে, তোমরা চলো, 12টা বেজে যাবে তো। ওদিকে মেজদা ভাই ছোটদা ভাইকে নিয়ে বসার ঘরে চলে যাবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আচ্ছা বলছি, বাবা মা জানে তো? হ্যাঁ হ্যাঁ, জেঠু জেঠি সবাই বসার ঘরে পৌঁছে যাবে, তোমরা তাড়াতাড়ি চলো, 12টা বেজে যাবে তো, চলো। না 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 না, আমরা আগে যাব না, অপুকে আগে যেতে দাও। চলো 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 তাড়াতাড়ি। এবার হবে মিশন দীপু অ্যাসিস্ট্যান্টের বার্থডে সেলিব্রেশন। এত বড় কেক? আরে এই তো 3 তলা কেক। ও বাবা, দীপু, আরে এত বড় কেক কে আনলো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কে আপনি? Happy birthday, Babi. সুনয়না, তুমি? ঘুমিয়ে পড়েছিলাম। দরজাটা খোলা এত রাতে? ভিতরে এত চিৎকার চেঁচামেচি আওয়াজ হচ্ছে। কটা বাজে? বাবা, বাড়ির সামনে গাড়ি, কেউ কি এসছে নাকি বাড়িতে এত রাতে? ভেতরে কি কেস হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি তো। সুনয়না? সুনয়না? আরে সুনয়না মানে তো আমাদের সৌমেন্দু বাবুর নাতনি। আঙ্কেল, এখন এই সব কথা পরে হবে। আগে বাবি কেকটা কাটুক, অলরেডি 12টা বেজে গেছে। বাবি তুমি এসো, এবার তুমি কেকটা কাটবে। আজকে তো দীপুর জন্মদিন, মায়ের আদরের ছোট খোকার জন্মদিন। মা বলছি, মেয়েটাকে আপনি চেনেন? হ্যাঁ, অনেক ছোট ছিল গো। ওই সৌমেন্দু বাবু আছেন না, তোমার বাবা যার কাছ থেকে ব্যবসার জন্য মাঝে মাঝে টাকা ধার নেন, তারই নাতনি। ছোট ছিল বলে বুঝতে পারিনি, কত বড় হয়ে গেছে দেখো। ওরা দীপুর তো খুব মিলমিশ ছিল ছোটবেলায় স্কুলে। ছুরিটা
এই মেয়েটাকে, একে তো আগে কখনো এই বাড়িতে দেখিনি। যাকে সবাই এখানে ব্যস্ত জন্মদিন নিয়ে, আমাকে এই ফাঁকে আমার কাজটা সেরে নিতে হবে। অনাদি বুড়ো আমাকে আদৌ ত্যায্য পুত্র করে দিয়েছে কিনা আমাকে দেখতে হবে না। এখান দিয়ে গেলে হবে না, পেছন দিক দিয়ে ঢুকতে হবে। নাইফ প্লিজ। So sorry. ভাবি এসো, এই নাও। এটা কি হলো? উপমার হাত থেকে কেকটা পড়ে গেল মাটিতে। I'm so sorry, uncle. ওটা তো একটা ছোট কেক, আমি কালকে একটা সেম কেক আনিয়ে দেবো। হ্যাঁ, এখন ভাবি কেকটা কাটো প্লিজ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. I wish you a very happy birthday, Babi. Now, এবার তুমি আমাকে খাওয়াও। বাবারে বাবা, এ মেয়ে না ঝড় সেটাই তো বুঝতে পারলাম না। ঝড়ের মতন এলো, সাথে আবার কেক আনলো, দীপুকে দিয়ে সে কেক কাটালো। বাবা দীপু, তোমার এত পদস্খলন হলো কেমন করে? সত্যি আমি তো ভাবতেও পাচ্ছি না যে তোমার বান্ধবী থাকতে পারে। ভাবি এবার খাওয়াও। আচ্ছা আমি হা করলাম। তো বন্ধ, আমি একবার মাস্টার কি দিয়ে ট্রাই করে দেখবো খুলতে পারি কিনা। অপু, কেকটা খাও। না, আমি এটা খাবো না। কাল সকালে আমি আবার কেক বানাবো, তারপর তুমি সেই কেকটা কাটবে, তারপর সেটা আমাকে খাইয়ে দেবে। তোমার বান্ধবী তোমার জন্য আজ কেক নিয়ে এসেছে, যাও এই কেকটা তাকেই খাওয়াও। উপমা, এই সুনয়নার সঙ্গে তোর পরিচয় নেই, আমি পরিচয় করিয়ে দিই।
আসলে ওই সৌমেন্দু বাবুর নাম শুনেছিস তো আমার মুখে? ওই যে আমি আর দীপু যার কাছে যাব বলেছিলাম, মানে উনি আমার ব্যবসার সঙ্গে যুক্ত, বা ইনফ্যাক্ট ওর কাছ থেকে লোন নিয়েই আমরা ব্যবসাটা চালাই। সেই সৌমেন্দু বাবুর নাতনি হচ্ছে সুনয়না। আঙ্কেল প্লিজ, সুনয়না না, সানি, কল মি সানি। সানি? ও সানি, মা ও দীপুর সঙ্গে ছোটবেলায় স্কুলে পড়তো না? হ্যাঁ তো, দীপু বাড়ি এসে বলতো সানি ওকে স্কুলে খুব জ্বালায়। হ্যাঁ, আমি খুব জ্বালাতাম, আর এত বছর পর আমি আবার জ্বালাতে চলে এসেছি। বাবি এসো। বাবি, এবার তুমি কেকটা আমাকে খাওয়াও। খাওয়াও। থ্যাংক ইউ। শোনো না, তুমি এই কেকটা কেটে একটু সবাইকে দিয়ে দেবে? আমি? হ্যাঁ, ও বড় বৌমা বর্ষা, এই সানি যা বলছে করো না। ও অপু, বলছি কি আমি তুলে দিই গো? না বড় বৌদি, আমার বানানো কেক আমি নিজেই তুলে নিতে পারবো।